হবে পিতা। এসো খোকা, সবাই পড়িয়ে দাও পিতা, পড়িয়ে দাও। এসো এসো খোকা, এসো। লক্ষ্মী চলো রে লখাই, উজানিল গর রে। হে পিতা, যেন বিবাহ করিতে। এসো খোকা, এসো। পিতা, না! পিতা, না পিতা না! এই বালা ভাই গলে পরিধানী করাও না পিতা, আবার গলে পরিধান করাও। ওই না মালা দেখিয়ে পিতা বড় ভয় লাগে। খোকা, ওই না মালা দেখিতে ভয় লাগে গো। এ কি বলছো খোকা তুমি? এই মালা দেখে ভয় পাচ্ছ কেন বাবা? কেন কেন তুমি ভয় পাচ্ছ বলো? কেন ভয় পাই পিতা? ওই না মালা নয় পরে মহাবিশ্ব ধরে। পিতা, দেখো না পিতা, দেখো না। কোথায় সর্ব? এ খোকা, এ মালা নয় পরে ধরিবে দয়া কাজ গো। না! হ্যাঁ পিতা, হ্যাঁ। অসম্ভব খোকা, তুমি যে ভুল দেখে রয়েছো। সর্ব নয়, কোথায় সর্ব? সেও মালা দেখে পিতা প্রাণ ভয় লাগে। মালা দেখিতে ভয় লাগে গো। আজ তুমি এই মালাই সর্পের ছায়া দেখতে আমি পাচ্ছ। কি সর্পের ছায়া দেখতে পাই পিতা? চেয়ে দেখো খোকা, এই সর্প নয়, এই যে সলার মালা। না পিতা না, আমি যে সোনার মালা দেখতে পাই না, একেবারে দেখো নেছে। এই মালার উপরে যেন আমি প্রতিটি অংশে যেন সর্পের প্রতিছবি দেখতে পাই। আমি যে সর্পের প্রতিছবি দেখতে পাই। বেশ খোকা, বেশ। এই মালা যখন তুমি গলে পরিধান করবে না, আজ তোমার সুখে তোমার পিতা সুখী, তোমার দুঃখে তোমার পিতা দুঃখী। তাই হবে বেশ, পিতা। আমি রেখে দেব, আমি তোমায় গলে পরিধান করাবো না খোকা, বেশ। কিন্তু জানো বাবা, কি পিতা? বোর বেশে সাজতে হলে এই যে মুকুটখানা পরিধান করতে হয়, মোটো? তবেই তো চম্পকবাসী সকলে বুঝবে আজ খোকা সুন্দর করে বোর সেজেছে, তাই না? সত্যি পিতা? এসো এসো। দাও পিতা, দাও, আমায় পরিয়ে দাও। ও কি মাথায় মুকুট পররে নখা, বলিবানি আর দুলাল রে। পিতা, এসো খোকা। না! না! পিতা, বাবা, আজ এই মোটরখানা আমার থেকে পরিধান করাও না পিতা। ওই আমায় মাথায় মোটো না পড়ায় পিতা। দেহ মোটুকিতে ছিটে লাগে ভয়, প্রাণ মরি কাঁদে গো। আজ আমি কি দেখি না মুটুকের ওপর জানো? এসো খোকা, এসো। উপরে যেন আমি সর্প দেখতে পাই পিতা। সর্প? হ্যাঁ পিতা, হ্যাঁ। সর্প? এই মোটক যদি আমার মস্তকে পরিধান করাও পিতা,
যদি আমায় সর্পে করে করে খাবে পিতা, আমি তো চাই না পিতা, চাই না এই মোটো আজ করতে পিতা। সর্প তোমায় খাবে? এ কি সম্ভব? এই মুকুলের উপরে সর্প? বুঝেছি বুঝেছি আমি। ওরে দুষ্টু দুরাচারী কুচক্রী খানে, আজ সকল চম্পকবাসী আনন্দে আত্মহারা। আজ আমার পুত্রকে তুই ভয় পাইয়ে দিচ্ছিস, ভুলে গেছিস তুই আমি নাক পিতেছি, আমি চাঁদ সদাগর। আজ মা ভবানীর দেওয়া হেতার দোষটি মমহস্ত নয়, তাই বলে তুই এই মুকুরের উপরে সর্পের ছায়া দিয়েছিস। ফাঁকা অপেক্ষা কর, আমি সকল সর্পের ছায়া তোমার ওই মন হতে মুছে দেব। ফাঁকা অপেক্ষা কর। কোথায় আমার ওই মা ভবানীর দেওয়া হেতার দোষটি কোথায়? এই তো সে হেতার দোষটি। ওগো মা, আজ তুমি কৃপা করো, আজ আমার পুত্রকে যে আমি বোর ভেসে সাজাতে পারছি না বাগো। ও গো পিতা ভালাম ঈশ্বর, আজ কৃপা করো। কুচক্রী কানি আমায় কি করতে পারে? ও ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় পিতা ভোলা মহেশ্বরের জয়, জয় জয় হরগৌরীর জয়। খোকা, ও খোকা, বলো পিতা। দেখো তো বাবা, এই মালা মুকুটে তুমি সর্প দেখতে পাও? না পিতা, আর যে আমি মালা মুটুকে কোনো সর্পের প্রতিচ্ছবি দেখতে পাই না পিতা। এ কি হয়ে গেল? সকল কিছু যে ভুল ধারণা খোকা। আজ চেয়ে দেখো, আজ যে চম্পকবাসী শুধুমাত্র তোমার অপেক্ষায় অপেক্ষা করে রয়েছে। এসো খোকা, এসো, আমি সুন্দর করে তোমায় সাজিয়ে দিই। বসো বসো বাবা, বসো। তাই হবে পিতা। ওগো চম্পকবাসী, সকলে উলু দাও, শাক বাজাও, জয়ধ্বনি দাও। আমি যে নিজের সন্তানকে নিজ হস্তে বোর বেশে সাজাতে চলেছি। জয় মা ভবানীর জয়, জয় পিতা ভোলামশ্বরের জয়। আশীর্বাদ করি, সুখী হও। জানো খোকা, জানো? বলো না পিতা। কত সুন্দর মানিয়েছে তোমায় আমায় পিতা। আজ যেন আমার হৃদয় কি বলে জানো, কি বলে যেন ওই স্বর্গলোক হতে গোলক বিহারী ধরায় নেমেছে পিতা। আজ যে তুমি একেবারে নারায়ণ রূপে বিরাজ হয়েছ আমার এই রাজবাটিকায়। শুধুমাত্র অপেক্ষায় অপেক্ষিত আমি আমার জননী মা বেহুলার। আজ যদি মা বেহুলা তোমার পাশে দাঁড়ায়, জানো স্বয়ং গোলক বিহারীর পাশে যেন মা লক্ষ্মী বিরাজমান করেছে। তাই হবে পিতা। বেশ, আর অপেক্ষা নয় খোকা। ওই যে তোমার জননী আজ পুত্র বিয়োগে নয়ন বাড়ি করে রয়েছে। ছুটে যাও, তার চরণ স্পর্শ করে মস্তকে আশিস ধারণ করে দিয়ে ছুটে চলো। আমরা যাব মোরা ওই উজানি নগরে। বেশ পিতা, বেশ। বেশ। এই মুহূর্তে আমি ছুটে যাবো মা জননীর কাছে। বেশ, এসো তার কাকা, কাছে এসো। বিদায় নিয়ে আমি তোমার কাছে ফিরে আসবো পিতা। বেশ। ওগো চম্পকবাসী, তোমরা সকলে তৈরি হয়েছে তো? তোমরা তৈরি থাকো। আর আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরে আমরা ছুটে যাবো বরযাত্র নয় ওই চম্পকনগর রাজবাটিকা পরিত্যাগ করে
ও জানি না। কে? আজ অদূর থেকে শুনতে পাই মায়ের কণ্ঠস্বর। কে? হয় না হয় মা জননী ঘরে বসে একা আমারই পথ চেয়ে বসে রয়েছে। যেন লখাইয়ের কণ্ঠস্বর আমার সম্মুখে ভেসে আছে। একটিবারে মা মা বলে আমি সাড়া দেব। মা 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 মা, তবে কি মা মাই ঘরে নেই? না না না, আর একটিবার ডাক দেবো আমি মা বলে। মা মা দুটা মাটি দুটা খোকারে, মা এইভাবে কাঁদছো কেন মা? কি আমি তোকে দেখছি খোকা, সুন্দরী করে যেন এই মালা মুকুট পরিধান করে বোয়ার বেঁধে যদি হয়েছিস তোর মায়ের কাছে কেন বাঁচা কেন? কেন কেন খোকা? খেদো না মা, এই সুন্দর করে বড় বড়টাকে পড়ে পড়ে আমি তোমার কাছে এসেছি একটু যে চাইবো বলে। কি চাইবি খোকা? তবে মা আজ যা কিছু চাইবো তুমি আমায় হাসি মুখে তা দেবে মা? সত্যি যদি আমার কাছে দেওয়ার থাকে তাহলে আমি নিশ্চয়ই দেব। তাই হবে মা, তাই হবে। ও মা বিদায় দিও খোকা রে, ও মা জননী মা, লখাই আবার যেন ফিরে আসে। খোকা, মা আজ আমি তোমার কাছে বিদায় দিয়ে আমি উজানিতে চলে যাব। কিন্তু আমি যে তোকে বিদায় আনতে পারবো না বলো। তুমি তো দেখতে পারে আমার বিদায়টা হবে। বিদায় দিও ও মা জননী মা, আবার যেন ফিরে আসে। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসে। খোকা রে, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে মা, বিয়ে করতে যাব মাগো উজানি নগরে, আশীর্বাদ করো তুমি। আবার যেন ফিরে আসে।
চলে যাবো মা। আমি তোকে বিদায় করতে পারবো না। আবার যেন ফিরে আসি। খোকা রে, এক এক করে আমি তোর ছয়টি দাদাকে বিদায় করেছিলাম, সেই বিদায়ের কথা যে আমার বারবার করে মনে পড়ে যায়। তারা যে আমাকে একটিবার মামা বলে ডাকেনি খোকা। ওই আমি কেমন করে দেব বিদায় রে। বলো মা, বলো। ওরে লক্ষিন্দর, খবর করে বিদায় দেবে আমার। আমি কেমন করে দেব বিদায় রে। ওরে তুই রে জাদু বাজানো। কেমন করে দেব বিদায় রে। ওরে ওরে জয় পুত্র ছিল আমার, জয় সদা আমার ছয় দাদা। জয় পুত্র বাঁধালাম সাগর। এ কি বললি মা? আমি কেমন করে দেব বিদায় রে। ওরে লক্ষিন্দর, আমি কেমন করে দেব বিদায় রে। ওরে লক্ষিন্দর, আমি কেমন করে দেব বেশ মা, বেশ। যতক্ষণ না আমি তোমার হাতের আশীর্বাদ পেয়ে আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না মা। খোকা রে, তোমায় কথা দিলাম মা। আই বাছাই, যে মতন আমি তোকে ছোটতে এই অজ্জল ঢাকা দিয়ে মায়ের কোলে ঘুমিয়ে রাখতাম, আজ তোর এই গর্ভধারিণী মা যে তোকে ঘুমিয়ে রাখবে রে খোকা। বেশ মা, চলো মা, চলো। আই বাছাই, একই এখনো যে ফিরে এলো না খোকা, আমি আর বিলম্ব করবো না, আমি ছুটে যাব মহারানীর কক্ষে। লখাই ঘুমিয়ে যা রে। মহারানী, ও মহারানী, এ কি করে রয়েছো তুমি? তোমার মনে নেই
আজ সকলে অপেক্ষায় অপেক্ষিত চম্পকবাসী বরযাত্র সেজে দিয়ে আর তুমি খোকাকে ঘুম পাড়িয়ে রয়েছো। না গো না, খোকা এখনো ঘুম পড়েনি। তবে কেন তুমি আচলের মানুষকে আচলে লুকিয়ে রেখেছো বলো? কই আমি লুকিয়ে রেখেছি কোথায়? খোকাকে তো আমি লুকিয়ে রাখিনি। আজ তুমি লুকিয়ে রাখোনি? না, খোকা গেছে কোথায়? তোমার কক্ষে ছুটে এসেছিল তোমার এই চরণ স্পর্শ করে খোকা তো আশিস। আমার কাছে। তবে দাও তুলে, আমার হস্তে তুলে দাও। কোথায় নিয়ে যাবে তুমি খোকাকে? ওগো মহারানী, তুমি ভুলে যাচ্ছ আজ যে তোমার পুত্রের শুভবাড়ি নয়। আজ আমি এই চম্পকনগরের রাজবাড়িকা বাড়ি ত্যাগ করে দিয়ে উজানি নগরে নিয়ে যাবো। না, আমি দেবো না আমার খোকাকে তোমার হস্তে তুলে। দেবো না আমি তো ভাই। অতি উত্তম যুক্তি, অতি উত্তম। আজ তুমি সেই আচলের মানিককে আচলে লুকিয়ে রেখেছো সত্যি আমি মহারানী। লুকিয়ে রেখেছি। তবে পারবে তুমি? পারবে সইতে বলো? আজ তুমি পুত্র বিয়োগে ভুলে যাচ্ছ আরেক নারী যে ওই উজানি নগরে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে দিয়ে সুন্দর করে বউ সেজে শুধুমাত্র তোমার খোকার অপেক্ষায় বসে রয়েছে। পারবে তুমি? সেই নারীটি যদি লগ্ন ভ্রষ্ট হয় পারবে তুমি সইতে মহারানী? পারবে বলো? তো পারবো না আমি নিশ্চয়ই জানি, কিন্তু বলতে পারো? বলো। এক এক করে আমার ছয়টি সন্তান শুধু তোমার জন্য গেছে, কারো জন্য নাই, শুধু তোমার জন্য। হ্যাঁ, দেবো না আমি খোকাকে। এই চম্পকের অধিষ্ঠানে গলা উঁচু নয়, চরণের দাসী চরণে থাকবে। হ্যাঁ, আমি তোমার নইলে চরণে আছি। চলে গেছে একাকে ছখানা পুত্র সন্তান, তোমাকেও জমালয়ে পাঠাবো। শুধু আমি একা নয়, এক এক করে আমার ছয়টি পুত্র গেছে নিশ্চয়ই। যদি যেতে হয় তাহলে আমি লক্ষাইকে সঙ্গে নিয়ে যাবো। চলো এসো, এসো। কোথায় নিয়ে যাবে তুমি আমায়? উজানি নগরে। আমি কেন উজানি নগরে যাবো? তুমি তো বললে যাবে। লক্ষাইকে দেবো নিশ্চয়ই, কিন্তু বলতে পারো এক এক করে আমি তোমার ছয়টি সন্তানকে দিয়েছিলাম। তোমার কোনো কথার উত্তর দেব না আমি। তুলে দাও আমার সন্তানকে আমার হস্তে। আমি শুনতে চাই না তোমার কোনো কথা। আমি পুত্র নয় যাবো ওই চম্পারি উজানি নগরে। সকল বরযাত্র অপেক্ষায় অপেক্ষিত, লগ্ন বই যাচ্ছে। মনে নেই মহারানী তোমায়? নিশ্চয়ই মনে তুলে দাও, দেবো, তুলে দাও। কিন্তু শুধু একটি নিশির জন্য। আমি কথা দিচ্ছি নিশি প্রভাত হলে শুধু পুত্র নয়, পুত্রবধূ উপহারে দেব তোমায়। উপহারে দেবে তো? হ্যাঁ। খোকা, মা। আয় বাছা, তোকে আমি আর রাখতে পারলাম না। মাগো, তোকে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি নিশ্চয়ই, কিন্তু তোর পিতা যে আমার কাছ থেকে তোকে নিয়ে যাবে উজানি নগরে। আয় খোকা আয়। ওগো দিলাম দিলাম স্বামী আমার প্রাণ অধিকির তরিকে গো। দিলাম দিলাম স্বামী আমার প্রাণ অধিকির তরিকে গো। মহারানী, আর যদি কান্দে মাতা বলে মাতা বয়ে নিও বলে। আমি তোমার একটা ভালো এসো, এসো বাবা, এসো। যদি কান্দে মাতা বলে মাতা বয়ে নিও বলে। আরে কাঁদিতে লাগিও স্বামী রাখিও যতনে গো। আরে দিলাম দিলাম স্বামী আমার প্রাণ দির তরিকে গো। সকলে দেখবে যে বিশ্বব্যাপী চম্পকের পুত্রের আজ শুভবড়ি নয়। এসো।
সকালে এগিয়ে চলো